প্রচন্ড ঝগড়া ঝামেলার পর সে রাগ করে ব্লক করে দিয়েছে। কি করলে সে আবার আনব্লক করবে? নিজের থেকে কল বা মেসেজ করবে। তো বেশি দেরি না করে সরাসরি টপিকে চলে যাচ্ছি। আজকের টপিকটা আমি তো বলবো, কিন্তু সবার আগে একটা কথা বলে রাখি যে লাস্টের দুটো পয়েন্ট অতি অবশ্যই তোমরা শুনবে, কারণ ওই দুটো পয়েন্ট তোমাদের নিজেদেরকে করতে হবে। তো ওই দুটো পয়েন্ট যদি না শুনে যাও তাহলে ভিডিওটা দেখাই পুরোটা বৃথা হয়ে যাবে। সো একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট পয়েন্ট, তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, সে তো ব্লক করে দিয়েছে, সে সমস্ত জায়গা থেকে তোমাকে একেবারে ব্লক করে দিয়েছে, কিন্তু তাকে এই অবস্থায় তোমার অন্য কোনো প্রোফাইল থেকে বা বন্ধুর প্রোফাইল থেকে স্টক করা বন্ধ করো। বন্ধুকে দিয়ে তার খোঁজ খবর নিয়ে আসা, সে কেমন আছে, সে এখন কি করছে, কোথায় আছে, হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা তো আনবেই না মাথায়। আর এই ধরনের কাজকর্ম কিন্তু করা যাবে না, একেবারেই বন্ধ করে দিতে হবে। তাকে স্টপ করা বা তার খোঁজ খবর নিয়ে আসা, একে তাকে দিয়ে তার খোঁজ খবর জিজ্ঞাসা করছো, তার ফলে কি হবে না, সে ঠিক টের পেয়ে যাবে। ঠিক আছে, আমাকে যদি কেউ স্টক করে আমি টের পাবোই। বা তুমি কাউকে দিয়ে তারকে মানে তার কাছে খোঁজ পাঠালে, বা তুমি কোনো একটা মিডিল পার্সনকে দিয়ে তুমি তার খোঁজ নিতে গেলে, তাহলে মানুষের মন বোঝা তো যায় না, কখন তার কাছে খবর পাঠিয়ে দিল যে তোর খবর জানতে পাঠিয়েছে, তুই কেমন আছিস। ঠিক আছে, যদি তার কাছে চলে যায় তার ইগো বেড়ে যাবে, তোমার প্রতি তার যে ইগোটা সেটা বেড়ে যাবে। তার মনে হতেই পারে এতই যখন আমার চিন্তা করছে তাহলে আমাকে সরাসরি কেন জিজ্ঞাসা করছে না, তাই তো? কিন্তু তুমিও চাইছো না যে তাকে সরাসরি জিজ্ঞাসা করতে, তাই তো? তো এই কাজগুলো করা যাবে না। সেকেন্ড পয়েন্ট, আগের পয়েন্টে যে বললাম যে স্টক করা যাবে না, তার খোঁজ খবর নেওয়া যাবে না, সেকেন্ড পয়েন্ট হলো নিজের থেকেই তুমি বাধ্য হয়ে তাকে কল করলে বা মেসেজ করলে, ঠিক আছে, বা চিঠি পাঠালে বা কাউকে দিয়ে খোঁজ পাঠালে যে প্লিজ আনব্লক করে দাও, প্লিজ আবার রিলেশনটা নতুন করে স্টার্ট করে দাও। তো এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করলে সেই একই ব্যাপার তার ইগোতে কাজ করবে, তার ইগো বেড়ে যাবে, এবং তার ইগো বেড়ে গেলে সে আর কখনোই কোনো রকম ভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে তো নাই। তুমি যতবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে সে ততবার তোমাকে অপমান করে দাঁড়াবে। ঠিক আছে, তো এই কাজগুলো করা যাবে না। এরপরে আসছি লাস্টের দুটো পয়েন্ট, যে পয়েন্ট দুটো তোমাকে নিজেকে করতে হবে। থার্ড পয়েন্ট, এই সময় নিজেকে কান্না করা যাবে না, নিজের মন খারাপ করা যাবে না, এবং নিজের মন কেমন কেমন করে তার প্রতি দুঃখ প্রকাশ করে নিজের সমস্ত কাজ বন্ধ করে দিয়ে এক মনে এক জায়গায় পড়ে থাকা যাবে না। সেই জায়গায় তুমি কি করবে, যে কিভাবে সে ছেড়ে চলে গেছে, কেন সে ছেড়ে চলে গেছে, কেন সে ব্লক করে দিয়েছে, সেই জায়গাগুলোকে, তোমার সেই ভুল ত্রুটিগুলোকে, যদি তোমার ভুল থাকে তো তোমার ভুল, যদি তার ভুল থাকে তো তার ভুল, কি হয়েছে, কি কারণে হয়েছে, কেন হয়েছে, তুমি সেইটাকে ভাবার চেষ্টা করো, সেইটাকে বোঝার চেষ্টা করো, সেই ভুলটাকে বার করে আনার চেষ্টা করো যে কোন ভুলের জন্য আজকের সম্পর্কের এই দশা হয়েছে। তাতে কি হবে, যে অক্ষত জায়গাগুলো আছে না, সেই জায়গাগুলোকে তুমি নিজেই মজবুত করতে পারবে। কি করে পারবে? যদি তোমার কাছে সেই ভুল জায়গাটা প্রমাণিত হয়ে যায় যে হ্যাঁ পার্টিকুলার এই কারণটার জন্য আজকে এই দশা, তো তুমি সেই জায়গাটাকে শুধরে নিতে পারবে। আর যখনই সে দেখবে যে তুমি সেই জায়গাটা শুধরে নিয়েছো, ঠিক আছে, তখন সে আপনি আপ তোমার কাছে চলে আসবে। ফোর্থ পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট,
যখন তুমি দেখছো যে নিজের প্রতি সময় দিতে দিতে বা নিজে থেকে যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো ভাবতে ভাবতে, সেগুলো বুঝতে বুঝতে অলরেডি তোমার 20 থেকে 25 দিন কেটে গেছে, এবং 20 থেকে 25 দিন কেটে যাওয়ার পরে তুমি সেটা বুঝতে পেরেছো, এবার তুমি কি করবে? এবার তাকে আস্তে আস্তে পজিটিভলি ম্যানিফেস্ট করার চেষ্টা করো। তাকে ধীরে ধীরে পজিটিভলি ম্যানিফেস্ট করার চেষ্টা করো। ম্যানিফেস্ট করবে পজিটিভ দিক দিয়ে। পজিটিভ দিক দিয়ে কেমন ভাবে? তুমি তাকে ম্যানিফেস্ট করতে করতে ধরো ভাবছো যে সে তোমার কাছে রয়েছে, সে আবার আগের মতন তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে, বা তোমরা দুজনে আবার আগের মতন ভালো দিন কাটাচ্ছ, ভালো সময় কাটাচ্ছ, তোমরা দুজনে একসঙ্গে ভালোভাবে আছো, ঠিক যেমনটা আগে ছিলে, সম্পর্কের প্রথমে ছিলে। নতুন নতুন সম্পর্ক, খুব ভালো লাগা, সবকিছু ভালো রয়েছে। তো সেই জিনিসগুলো তুমি ম্যানিফেস্ট করো, এবং এমন সময় ম্যানিফেস্ট করবে যেই সময় তোমার ম্যানিফেস্টেশনটা তুমি যাতে লেট গো করতে পারো তার কাছে। তো কেমন সময় ম্যানিফেস্ট করতে হবে? তার মানে তোমাকে ঠিক রাতে সব চারিদিক যখন নিস্তব্ধ হয়ে যাবে, তুমি ঘুমাতে যাবে, তখন তুমি সেটাকে ম্যানিফেস্ট করবে। ঠিক 1 ঘন্টা ম্যানিফেস্ট করলে দেন সেটাকে লেট গো করার জন্য তুমি অন্য কিছু না চিন্তা করেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে, তাহলে সেটা লেট গো হয়ে যাবে। তার কাছে সেই অরা, সেই পজিটিভ অরাটা পৌঁছে যাবে, এবং এটা করতে করতে আস্তে আস্তে তার মধ্যেও পজিটিভ ফিলিংস হতে লাগবে। তার মধ্যেও যখন পজিটিভ ফিলিংস আসবে, আস্তে আস্তে সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, তোমাকে আবার নিজে থেকে কল বা মেসেজ করতে শুরু করবে। এবারে আসি একটা সতর্কবার্তা। এই সতর্কবার্তাটা তোমার জন্য। দেখো, সে তোমাকে এত দিন পর, প্রায় তোমার ধরো করতে করতে 1 মাস, 1.5 মাস, 2 মাস টাইম লেগে গেল, ঠিক আছে? তো 1 মাস, 1.5 মাস, 2 মাস সে নিজের থেকে তোমাকে ব্লক করে দিয়েছে, ঠিক আছে? সে কিন্তু এক প্রকার তোমাকে কষ্ট দিয়েছে। সে তোমাকে অনেক পরিমাণে কষ্ট দিয়েছে, বেদনা দিয়েছে, জ্বালা যন্ত্রণা যাই বলো সবকিছুই সে তোমাকে দিয়েছে। তো সেই জিনিসগুলো তারও বোঝা উচিত। সেই জিনিসগুলো, সেই কষ্টগুলো ঠিক কি পরিমাণের কষ্ট, সেইগুলো তারও জানা উচিত, বোঝা উচিত, ফিল করা উচিত। আর সাথে সাথে এটাও উচিত যে সে যাতে আর কোনোদিনও না করে সেই পথটাও তোমাকে বন্ধ করে দেওয়া উচিত। তো সেই জন্য তোমাকে কি করতে হবে? সে যতই মেসেজ করুক, কল করুক, ঠিক আছে, যতই যাই করুক, তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করছো। সে কল করছে, রিং হতে না হতেই তুমি রিসিভ করে নিচ্ছ। সে মেসেজ করছে, সঙ্গে সঙ্গে তুমি সিন করে উত্তর দিতে শুরু করে দিচ্ছ। এই কাজটা করা যাবে না। সে মেসেজ করছে, ঠিক আছে মেসেজ করুক, আমি 1 ঘন্টা পরে দেখব। সে কল করছে, ঠিক আছে একটা মিসড কল যাক, 2টো মিসড কল যাক, তারপরে আমি রিসিভ করব। রিসিভ করে বলবো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, ঠিক আছে? তো যখন সে ফিল করতে পারবে যে তুমি তার কলটা রিসিভ করছো না, যখন সে বুঝতে পারবে, দেখতে পারবে যে তুমি তার মেসেজ, টেক্সটটা সঙ্গে সঙ্গে সিন করছো না, তখন সে সেই যন্ত্রণাটা বুঝতে পারবে, যেই যন্ত্রণাটা তুমি ফেস করে এসেছো। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।